হ্যালো বন্ধুরা, আমি তোমাদের জন্য আবার আরেকটা গল্প নিয়ে এসেছি পঞ্চতন্ত্র থেকে। গল্পটা মন দিয়ে শোনো। একসময় একটি জঙ্গলে একটি বানর থাকতো, যে নদীর তীরে একটা জাম গাছে বাস করত। সেই একই বনে একটি কুমির এবং তার স্ত্রী থাকতো। একদিন একটা কুমির নদীর তীরে এসে গাছের নিচে বিশ্রাম নিল। দয়াবান বানর তাকে কিছু ফল দিল খেতে। কুমিরটি পরের দিন আবারও ফিরে এলো, কারণ ফলগুলি তার খুব ভালো লেগেছিল। কিছুদিন এভাবে কেটে যাওয়ার সাথে সাথে কুমির এবং বানর ভালো বন্ধু হয়ে গেল। একদিন বানর কুমিরের স্ত্রীর জন্য কিছু ফল পাঠালো। সেই ফলগুলি খেয়ে কুমিরের স্ত্রীর খুব ভালো লাগলো, কিন্তু তার মনে মনে হিংসেও হলো, কারণ সে বানরের সাথে তার স্বামী সময় কাটানোটা একেবারেই পছন্দ করতো না। সে তার স্বামীকে বলল, যদি ফলগুলি এত রসালো হয় তবে আমি ভেবে অবাক হয়ে যাই যে বানরের হৃদয়টি কত না মিষ্টি হবে। আমাকে বানরের হৃদয়টি এনে দাও। কুমিরটি তার বন্ধুকে হত্যা করতে রাজি হচ্ছিল না, তবে তার কাছে কোনো উপায়ও ছিল না। সে বানরকে তার বাড়িতে রাতে খাবারের জন্য আমন্ত্রণ জানালো এবং বলল যে তার স্ত্রী তার সাথে দেখা করতে চায়। বানর তো শুনে খুব খুশি হলো, তবে সে বলল সে সাঁতার কাটতে জানে না, তাই সে কুমিরের পিঠে চেপে যাবে। কুমির খুশি হলো, সে বানরটিকে বোকা বানাতে পেরেছে ভেবে। কিন্তু নিয়ে যাওয়ার সময় মাঝ নদীতেই সে বানরকে বাড়িতে নিয়ে যাওয়ার আসল কারণটি বলে ফেলল। বানর খুব বুদ্ধিমান ছিল। সে বলল, তোমার আমাকে আগেই বলে দেওয়া উচিত ছিল। আমি তো আমার হৃদয়ে গাছের উপরেই রেখে দিয়ে এসেছি। আমাদের অবশ্যই ফিরে যেতে হবে ওটা আনার জন্য। কুমির তাকে বিশ্বাস করে আর তাকে আবার গাছের কাছে নিয়ে গেল। এইভাবে চালাক বানর নিজের প্রাণ বাঁচালো। গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।